আমি রাখি। আজ বানিয়েছিলাম গোলাবাড়ি মাটন কষা আর ছিল দুধ পোলাও। দেখো তো মাটনটা কেমন হয়েছে। আর এই নিত্য নতুন সম্ভারের রান্না আমার রান্নাঘরেই পাবে। চলো মাটনটা প্রথমে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করতে লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর একটা পেঁপের অর্ধেক অংশ, মানে 4 ভাগের 1 অংশ পেঁপে নিয়েছি আমি। এটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছিলাম সামান্য একটুখানি 2 থেকে 4 চামচের মতো দই, আর দিয়েছিলাম মাটন কষার মশলা। আর কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ। আর যেহেতু 400 মতো মাটন নিয়েছি, মানে দুজনের জন্য রান্না করছি, তাই 400 মতো মাটন নিয়েছি, তাই অল্প পরিমাণে পেঁপে বাটা দিয়েছি। এটা কিন্তু পুরোটাই কড়াইয়ে হবে, প্রেসার কুকার লাগছে না। আর এদিকে দিয়েছি কিছুটা 2 চামচের মতো চায়ের লিকার বসাতে। এই চায়ের লিকার অ্যাড করলে টেস্টের কোনো হেরফের ঘটে না, অবশ্যই চায়ের লিকারটা দেবে, তাতে মাটনটার রঙটা খুব সুন্দর আসে। পেঁয়াজের বেরেস্তা প্রথমে ভেজে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে, আর ম্যারিনেট করা মাটনটা দিয়েছি ভালোভাবে কষতে। আর বারবারই বলছি এই মাটনটা কিন্তু কড়াইতে হবে, প্রেসারে হবে না। আর মাটনের পিসগুলো খুব ছোট ছোট করে কাটবে, তাহলে খুব ইজিলি পেঁপে দেওয়ার কারণে কড়াইতে ইজিলি সেদ্ধ হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে কষিয়েছি, আধা ঘন্টার মতো। আর যে চায়ের লিকারটা দিয়েছিলাম সেই লিকারটা অ্যাড করে দিয়েছি। এই লিকারটা অ্যাড করলে মাটনের রঙটা খুব সুন্দর আসে আর খেতেও টেস্টি হয়। আর এদিকে দুধ পোলাওয়ের জন্য দিয়েছি তেল আর ঘি সমপরিমাণ নিয়েছি, আর তাতে দিয়েছি গোটা গরম মশলা আর কিছু ড্রাই ফ্রুটস দিলাম ভাজতে। এটা অবশ্যই লো টু মিডিয়ামে ভাজবে, বেশি হিটে ভাজলে এটা পুড়ে যেতে পারে আর খেতেও টেস্টের প্রবলেম হবে। আর এটা 1 কাপের মতো চাল ধুয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা জল ঝরিয়ে এই চালটাকে বেশ খানিকক্ষণ ভাজবো, একদম মটমটা করে ভেজে নেব, যাতে এটার মধ্যে কোনো মানে ভেঙে যাওয়ার চান্স না থাকে, সেরকম মতো মানে চালটা যেন একটা আওয়াজ আসে। আর 1 কাপ যেহেতু চাল দিয়েছি, তাই 1 কাপ জল দিলাম, আর 1 কাপ দিলাম নারকেলের দুধ। এখানে তোমরা আলমন্ডসের দুধও অ্যাড করতে পারো, তাতেও পোলাওটা খেতে অসাধারণ লাগে। নারকেলের দুধ দেওয়ার কারণে এটা হবে খুব ঝরঝরে আর খুব সুস্বাদু। এই পোলাওয়ের সাথে আর কিছুই লাগে না, শুধুই খাওয়া যায়। আর আমরা যেহেতু চিনি কম খাই, তার জন্য 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছি। আর এটাকে দিয়ে দিলাম এখন সেদ্ধ হতে। আর এইদিকে দেখো মাটনটা প্রায় হাফ কুক হয়ে এসছে। মাটনটা যখন কুক হয়ে যাবে তখন এটার মধ্যে লিড চাপা দিয়ে দেবো। আর এটা রেডি হতে মোটামুটি 1 ঘন্টা 30-40 মিনিট লেগে যায়। এখন আমার এই মাটনটা রেডি হয়ে গেছে। আর দেখো মাটনটা কেমন, কত সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর লাগে খেতে আর বানানোও খুব ইজি। আর এই দেখো পোলাওটাও হয়ে এসছে ঝরঝরে একদম। দেখো একটা চালও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর হয়ে এসছে। এখনও 10 মিনিটের মতো লাগবে পোলাওটা হতে। আর এটা ঝরঝরে করার জন্য একটা টিপস আছে, এই মানে ডাইরেক্ট উনুন মানে গ্যাসে না দিয়ে একটা তাওয়ার ওপরে এটাকে বসিয়ে রাখবে, তাহলে দেখবে পোলাওটা একদমই ঝরঝরে হয়। আর জলের কোয়ান্টিটি ঠিক রাখলে তো কোনো সমস্যাই হয় না। চলো গরম গরম দুধ পোলাও আর এই যে গোলাবাড়ি মাটন কষা কেমন হয়েছে আজকের মেনুটা। আজকের মেনুটা শীতের রাতের জন্য একদম পারফেক্ট, তাই না? দেখো তো, দেখে লোভ আসছেই না, মাটনের রঙটা কত সুন্দর হয়েছে, তাই না? আর আজকে ডিশটা কেমন হয়েছে জানাতে একদমই ভুলো না কিন্তু।